কয়েক যুগ পরে আবার ফিরে এসেছি, যাবো একটু ঘুরতে। তাই কর্তাকে বলেছি একটা রিলস বানাতে, যদিও শেষমেশ সেটা সম্পূর্ণ হয়নি। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখানে বোন, মা আর কর্তা লাগেজ নামাচ্ছে গাড়ি থেকে। আরও একজনরা যাবে আমাদের সাথে, যিনি ভীষণ স্পেশাল। তিনি হলেন আমার রায়বাগিনী ননদিনীর কন্যা মিঠাই রানী। আমি হচ্ছি যার মণিমা। সে হচ্ছে আমাকে ছাড়া এক মুহূর্ত চলে না, আমার ভীষণ আদরের তিনি। এই যে এসে গেছেন, এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠব। তার আগে মাকে একটু শিখিয়ে নিচ্ছে একটা রিলস বানানোর জন্য। তারপর সবারই টুকিটাকে একটু খিদে পেয়ে যাওয়ায় সামনে পেস্ট্রির শপ ছিল, সেখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে আমাদের বহু প্রতীক্ষিত আমাদের দার্জিলিং মেল এবার আমাদের গন্তব্যে আসছে। ধিকি ধিকি করে উনি এসে পৌঁছেছেন অবশেষে। ঠিক ওই রকম, তুমি আইলে, তুমি এসেছো, তুমি এসেছো রঘুবীর, তুমি এসেছো তো। যাই হোক, বাঙালি বলে কথা, আমরা ট্রেনে উঠেই লুচি আলুর দম বোঁদে দিয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। তারপর দেখো কি হয়। ভালো অবস্থায় আছি তো মা। হ্যালো কি মার, ও লাইন বন্ধ করবে না। আর এখানে ডালিয়া বাবা, কোথায় রে ও, কোথা দিয়ে হাত, এই তো ধর মিঠাইকে ধর। দেখলে তো, আমার আবার ট্রেনে খুব একটা ঘুম হয় না। আমি ভোরবেলা উঠে দেখি তিনিও উঠে পড়েছেন, তাই দুজনে একসাথে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চললাম। ভোর তো হয়েই গেছে, এনাকে জোর করে রেডি করা হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছিল আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তাই উনি খুশি নন, ওনাকে রেডি করা হচ্ছে। তৃষা ওখানে গায়ে চাপা দিয়ে গুটিসুটি মেরে বসে আছেন। আর ডায়েটকে মারো গলি, এই হচ্ছে কর্তার অবস্থা। একবার ভাবুন তো, যে খায় ওটস মুসলি, ঘুম থেকে উঠেই খাচ্ছে পপকর্ন। সবাই মিলে পপকর্ন খেয়ে দেখি এই যে গোটা ট্রিপে একটা ব্যাগকে নিয়ে ঠিক এইভাবে বগল দাবা করে পুরো ট্রিপটা কাটিয়ে দিলেন আমাদের মিঠাই রানী। তার সাথে একটু মজা মস্করা করে নেমে পড়লাম আমাদের গন্তব্য এনজেপিতে। অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ওয়ার্ড।